ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে মুর্শিদাবাদের ধুন্ধুমার পরিস্থিতি। জেলার শামশেরগঞ্জ, সুতির, ধুলিয়ান সহ একাধিক জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি। জানা যায়, শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান বাজারে সব থেকে বেশি তাণ্ডব চলেছিল। অভিযোগ, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আসা মিছিল থেকেই এই তাণ্ডব চালানো হয়, যেখানে শতাধিক দোকানে লুটপাট ও ভাঙচুর চালানো হয়, যার জেরে সর্বস্ব খুইয়ে কার্যত পথে বসেছেন এলাকাবাসী। ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই একদল উন্মত্ত জনতাকে ধুলিয়ান বাজারে লুটপাট ও ভাঙচুর চালাতে দেখা গিয়েছে। তবে শুধু ধুলিয়ান শহর এবং ধুলিয়ান বাজার নয়, এর পাশাপাশি শামশেরগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে ব্যাপক লুটপাট, বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এছাড়া একাধিক ব্যক্তিকে মারধর করা হয়, পাশাপাশি দুজনকে কুপিয়ে খুনের ঘটনাও সামনে এসেছে। বিশেষ করে ধুলিয়ান বাজার, যেটা শামশেরগঞ্জ থানার অন্তর্গত, সেখানে সবথেকে বেশি এই তাণ্ডব কিন্তু দুষ্কৃতীরা তারা চালিয়েছিলেন। যারা ওয়াকফ আইন বাতিলের দাবিতে মিছিল করার নাম করে রাস্তায় বেরিয়ে তাণ্ডব চালিয়েছিল, যেখানে প্রায় শতাধিক দোকানে লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে। একেবারে ওই এলাকার মানুষজনকে তাদেরকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে, এমনভাবে লুটপাট এবং আগুন ধরানো হয়েছে। প্রায় শতাধিক দোকান এইভাবে লুটপাট করার পর ওই এলাকার মানুষজন তারা কার্যত নিঃস্ব হয়ে রাস্তায় বসেছেন। এইরকম ভাবেই কিন্তু এলাকা এখনো থমথমে। পাশাপাশি শামশেরগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম অঞ্চলেও চলেছে তাণ্ডব। একাধিক ঘরবাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, একাধিক ব্যক্তিকে মারধর করা হয়েছে, দুজন পুরুষকে খুন করে দেওয়া হয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। সেরকম ঘটনা কিন্তু একাধিক জায়গায় ঘটেছে। অন্যদিকে সুতি থানার অন্তর্গত ঔরঙ্গাবাদ এবং সাজুর মোড় এলাকাতেও আন্দোলনের নাম করে সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার জেরে শামশেরগঞ্জ এবং সুতি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় পরিস্থিতি এখনো থমথমে। এই অবস্থায় শনিবার রাতে মুর্শিদাবাদ জেলায় পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এমনটাই সূত্রের খবর। এছাড়া ডিজি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি সুপ্রতিম সরকার এবং এডিজি এসটিএফ বিনীত কুমার গোয়েল শনিবার রাতেই শামশেরগঞ্জে পৌঁছান। এরপর সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় রাতভর টহল দেয়। পুলিশের তৎপরতার পাশাপাশি বিএসএফ এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে উপদ্রুত এলাকায়, অর্থাৎ সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তার জন্য সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। যদিও শামশেরগঞ্জ থানার অদূরেই যেভাবে তাণ্ডব চালানো হয়েছে তা নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই সরব হচ্ছেন এলাকার মানুষ। পাশাপাশি এলাকায় বিএসএফ ক্যাম্প বসানোর দাবিও তুলছেন তারা। পরিকল্পিতভাবে গ্রামে যাতে আমরা বসবাস না করতে পারি, গ্রাম ছেড়ে চলে যাই, এই পরিকল্পনা। হয়তো এটার ওপরে জ্বালেছে, ওটার জমির ওপরেই করছে, ওটার করছে। আমরা চাইছি এখন সুরক্ষার জন্য আমাদের জানে আপনার কেন্দ্র বাহিনী যাতে আমাদের এখানে থাকে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসনের নাকের ডগায় কি করে হিংসার ঘটনা ঘটতে পারে। নেপথ্যে শাসক দলের প্রচ্ছন্ন মদত, আদালতের নির্দেশে পরে কি সম্বিত ফিরল রাজ্য প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।